আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের একধার একদিকে পরের পর 21 সালের নির্বাচনের পর থেকে আমরা দেখছি বিভিন্ন ছুতোতে বঞ্চনা করে যাচ্ছেন, আমাদের 100 দিনের কাজ থেকে বঞ্চিত। 100 দিনের কাজে অনুমোদিত কর্মদিবসে যারা কাজ করেছিলেন সেই সব গ্রামীণ দুস্থ ভাই বোনেদের যে মজুরি তার থেকে বঞ্চিত। বাড়ি দেওয়ার নাম করে যে তালিকা তৈরি করিয়েছিলেন ওনারা 2018 সালে, 22 সালের ভেতরে সবাইয়ের মাথায় পাকা ছাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখানে বঞ্চনা। তারপরে রাস্তাঘাট নতুন তৈরি করা, গ্রামীণ সংযোগকে সুদৃঢ় করার যে প্রকল্প সেখানে বাংলাকে বঞ্চিত করা, এই সবগুলোর প্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন যে বকেয়া মজুরি রাজ্যের কোষাগার থেকে দিয়ে দিয়েছেন, উনি গত 2024 সালে কথা দিয়েছিলেন যে যদি নভেম্বরের ভেতরে 2024 সালের যে তালিকা তৈরি হয়েছিল বাড়ি তাকে সংশোধন করা হয়। 2022 সালে আবার 11 লক্ষের বেশি বাড়ি বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। দ্বিতীয়বার বলে দিয়েছিল যে 1 মাসের ভেতরে যদি নতুন করে যাচাই করে এই তালিকা, সংশোধিত তালিকা 4 বছরদের যাদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে তাদের বাড়ির যদি এখনো না হয়ে থাকে তাহলে আমরা বাড়ির জন্য কেন্দ্রীয় সরকারের জন্য কাছ থেকে যে 60% দেওয়ার কথা, 11,01,000 বাড়ির তালিকা আমরা অনুমোদন করেছিলাম, পোর্টালে তুলে দিয়েছিলাম যাচাই করার পরে 1 মাসের ভেতরে, কিন্তু সেই অর্থও দেননি। তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এইভাবে দ্বিতীয়বার আশা জাগিয়ে যাদের হতাশ করেছেন আমরা তাদেরকে ডিসেম্বর মাসের ভেতরে নিশ্চিতভাবে রাজ্য সরকারের তহবিল থেকে পুরো অর্থ দিয়ে বাড়ি করায় সহায়তা করব। উনি ওনার যেরকম প্রত্যেকটি কথা যা দেন তা রাখেন, তারই নিদর্শন আবার রেখেছেন। 17ই ডিসেম্বর নবান্ন সভাঘর থেকে তিনি শংসাপত্র বিতরণের মাধ্যমে তিনি সূচনা করেছিলেন প্রথম কিস্তির টাকা দেওয়া 60,000 টাকা করে। আজকে ওই 11,01,000 যাদের কেন্দ্রীয় সরকার দ্বিতীয়বার কথা দিয়ে কথা রাখেননি, বঞ্চিত করেছেন, সেই হতাশগ্রস্ত মানুষদের যেমন মাথার ছাদ দেওয়ার জন্য অর্থ তিনি প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছেন, ঠিক তার সঙ্গে সঙ্গে যারা অধুনা প্রাকৃতিক বিপর্যয় তাদের বাসস্থান হারিয়ে সমস্যা অনেক কম, পুরুলিয়াতে সমস্যা অনেক বেশি হয়েছে কারণ ওদের 44টা ঘাট ছিল আগে বালি, সেটা না, এটা অতটা অ্যাকিউট নয়, এখানে এইভাবে বলেননি। ওখানে আমরা উপলব্ধি করেছিলাম, আমরা কালকে রাত্রিরেই এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে জেলা স্তরের আধিকারিক এবং জেলা শাসকের সঙ্গে। যেখানে 44টা ঘাট ছিল সেটা এখনো অব্দি এনজিটি মাত্র 14টা ঘাটের অ্যাপ্রুভাল দিয়েছে। তো 14টা ঘাটে যথেষ্ট বালি উত্তোলন হচ্ছে না, যার ফলে প্রয়োজনের তুলনায় কম হওয়ায় দামটা অত্যাধিক বেড়ে গেছে। সেই জন্যে আমরা স্থির করেছি যে আমরা এনজিটির কাছে একটা অ্যাপিল করব এই ঘটনাটা জানিয়ে, এবং যদি ওনাদের আরো দেরি হয় অনুমতি দিতে, আমরা এই অনুরোধও করব যে টেম্পোরারিলি এই প্রকল্পটাকে সফল করার জন্য আপনি আরো কিছু ঘাটের অনুমোদন দিয়ে দিন, টেম্পোরারিলি দিন, 3 মাসের জন্য দিন, 6 মাসের জন্য দিন, কিন্তু দিন, কারণ এই সময়ের ভেতরে আমাদের কমপ্লিট করতে হবে। আর পঞ্চদশ অর্থবর্ষ বাঁকুড়া জেলার পারফরমেন্স কেমন দেখলেন? না, আরো অনেক উন্নত করার জায়গা আছে, তবে এই যে আলোচনাটা হবে এটা যে পর্যবেক্ষণে আসবে সেই জন্য অনেকের যাদের প্রায় রেডি ছিল কিন্তু ওয়ার্ক অর্ডার দেননি সেগুলো তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে আমার মনে হয়, কারণ এই রেকর্ডে নেই এরকম অনেক অগ্রগতি আজকে প্রকাশ পেল এখানে। সেই জন্য আমার মনে হচ্ছে যে এখানেও অগ্রগতি ভালো। আপনাদের এইটা জানিয়ে রাখি, 15 ফাইন্যান্স কমিশন তো সব রাজ্যের অর্থ পায় কম বেশি, পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ একমাত্র দুটো রাজ্য ভারতবর্ষে যারা বিবেচিত হয়েছে দ্বিতীয় কিস্তির 15 ফাইন্যান্সের কমিশনের অর্থ পাওয়ার জন্য। কারণ তাদের যে গড় ব্যবহার এই 15 ফাইন্যান্স কমিশনের প্রথম কিস্তির টাকা তা মানে কমিশনের কাছে আসার থেকে অনেক বেশি। সেই জন্য মাত্র দুটো রাজ্য
তার ভেতর ইউপি তো এমনি অনেক কনসেশন পায় অন্য কারণে। এটা কবে পাবো দ্বিতীয় কিস্তির টাকাটা? এই আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভেতরে ডিস্ট্রিক্টে চলে আসবে।